আগের ভিডিওটায় যেখানে অবধি আমি বলেছিলাম তারপর থেকে বলছি যে যেটা আমরা বলছিলাম সুইচিং সার্কিট আমরা যদি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট দেখি, সার্কিটটা ঠিক এরকম দেখতে হয়। সুইচ বলতে আমরা বুঝি ট্রানজিস্টার, আর কিছুই না। এখানে দুটো সুইচ আছে যেটা সিরিজ অনুযায়ী লাগানো আছে, এবং এখানে দুটো সুইচ যদি ওপেন মানে অফ অবস্থায় থাকে, তাহলে যে শর্তটা পূরণ করছে সেটা হলো 0 মানে এ সুইচটাও 0, বি সুইচটাই 0, মানে দুটো সুইচই ওপেন অবস্থায় আছে, মানে অফ অবস্থায় আছে। তাহলে আমরা যে রেজাল্টটা পাবো, মানে এই বাল্বটা সেটা জ্বলবে না, মানে রেজাল্ট পাবো 0। পরের কন্ডিশন কি বলছে, যখনই আমরা দুটো ভেরিয়েবল পাবো বা দুটো সুইচ বলবো, যেহেতু এটা কিনা বুলিয়ান থিওরেমকে মানছে, যেহেতু এটা বাইনারি নাম্বার অনুযায়ী, অতএব এখানে আমাদের 0 এবং 1 এই দুটো কম্বিনেশন দিয়েই হতে পারে। এবং যখনই দুটো কম্বিনেশন দিয়ে হবে, দুটো সুইচের কথা বলা হচ্ছে, তখন চারটেই কম্বিনেশন হবে। এগুলো আমরা ক্লাস 11-এ শিখেছি। যখন 0 মানে দুটো সুইচে ওপেন অবস্থায় আছে, তখন আমরা কি পাচ্ছি না 0, মানে এখান দিয়ে এই ব্যাটারির থেকে এই কারেন্টটা এখানে পাস হচ্ছে না। যখন একটা অফ একটা অন, তখনও হবে না, কেননা এটা ওপেন অবস্থায় আছে, তাহলে তো এখান দিয়ে পাসই করবে না কিছু। আবার যখন এটা অন থাকবে এটা অফ থাকবে, তখন এখানে অবধি গেলেও এখান দিয়ে আর পাস হতে পারবে না, তাহলে আলটিমেটলি বাল্বটা জ্বলবে না। যখন কিনা দুটোই ক্লোজ সুইচ হিসাবে থাকবে, দুটোই অন পজিশনে থাকবে, তখনই শুধুমাত্র এই বাল্বটা জ্বলবে। এই ট্রুথ টেবিল দিয়ে এটাই বোঝানো হয়েছে। এবং এই সুইচিং সার্কিটটার ফাংশনটাকেই বলছে অ্যান্ড গেট। এই সুইচিং সার্কিটটাই অ্যাকচুয়ালি অ্যান্ড গেটের মতন কাজ করছে। এটা সিম্বল হিসেবে আমরা এই যে লজিক্যাল গেটটা এঁকে থাকি একটা ক্যাপিটাল ডি এর মতো। এটা 2 ইনপুট অ্যান্ড গেট, আর কিছুই না। এখানে দুটো ইনপুট আছে, এখানে একটা আউটপুট আছে, এবং এর ফাংশনটা হচ্ছে গিয়ে গুণের মতো। তাহলে ইকুয়েশনটা আমার দাঁড়াবে y = a.b, মানে a × b। এখানে যদি তিনটে আউটপুট হতো, এখানে যদি তিনটে ইনপুট হতো, তাহলে সেক্ষেত্রে এখানে কম্বিনেশান দাঁড়িয়ে 2⁻³ = 8, এবং সে অনুযায়ী কম্বিনেশান লিখতাম, সে অনুযায়ী তার আউটপুট হতো। এবং আউটপুট কিন্তু সবসময় একটাই হবে। এরপরে আমি চলে আসছি অর গেট। মানে এর কাজ হলো যোগ, মানে বলা যেতে পারে অথবা, মানে দুটো শর্তের এটা বা দুটোই শর্ত যদি ঠিক হয়, তবেই আমরা কোনো রেজাল্ট পাবো। তাহলে এর সুইচিং সার্কিটটা আমরা দেখে নিই। এর সুইচিং সার্কিটটা দেখতে, এখানে সুইচগুলো রয়েছে প্যারালালি। এখানে সুইচগুলো ছিল সিরিজ অনুযায়ী, এখানে রয়েছে প্যারালালভাবে উপরে নিচে। তাহলে এক্ষেত্রে যখন এখান থেকে চার্জটা যাবে, যখন এখান থেকে চার্জটা যাচ্ছে, তখন এই সুইচটা অন থাকুক কি এই সুইচটা অন থাকুক কি দুটোই সুইচ অন থাকুক, বাল্বটা যে কোনো কন্ডিশনেই কিন্তু জ্বলবে। একমাত্র কখন জ্বলবে না, যখন দুটো সুইচই ওপেন স্টেট মানে অফ অবস্থায় থাকবে। তার মানে কি ট্রুথ টেবিলটা কী দাঁড়াবে, যখন এ এবং বি দুটো সুইচই অফ থাকবে মানে 0, তখনই একমাত্র বাল্ব জ্বলবে না, মানে 0। বাকি যে কোনো ক্ষেত্রে একটা অফ একটা অন, একটা অন একটা অফ কি দুটোই অন, তখন কিন্তু এগুলো 1 হবে, মানে বাল্বটা চলবে। এই যে সার্কিটটা, এই সুইচিং সার্কিটটাকেই আমরা এই লজিক গেটের এইরকম সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। এখানে তিনটে আলাদা আলাদা আর্ক রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো দেখবে এটা কিন্তু একটা নয়, এটা এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর্ক, আর এখানে একটা আর্ক। এই সাইনটা কার, এটা অর গেটের। যখনই এরকম কোনো সাইন দিয়ে কোনো সার্কিট ড্র করা থাকবে, তাহলে তার ফাংশন
কি হবে, যোগ। ঠিক আছে, এটাও 2 ইনপুট অর গেট, দুটো ইনপুট আছে, একটাই আউটপুট। যদি 3 ইনপুট হতো তাহলে কম্বিনেশন 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, এখানে কম্বিনেশন হয়ে যেত 8টা, সেই অনুযায়ী তার আউটপুট আসতো। সেই অনুযায়ী এখানে আরেকটা সি বলে আমরা সুইচও অ্যাড করে দিতে পারতাম। সুইচগুলো আর কিছুই না, আমি বারবার বলছি, সুইচগুলো হলো এক একটা ট্রানজিস্টার। নেক্সট আমরা আসি নট গেট। নট মানে পরিপূরক, নট মানে পরিপূরক। এটা সিঙ্গেল ইনপুট গেট, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। যদি আমি এখান দিয়ে 0 পাস করাই তাহলে আমি 1 পাবো, যদি 1 পাস করি তাহলে 0 পাবো। তাহলে এর সুইচিং সার্কিটটা আমরা একটু দেখে নিই। এর সুইচিং সার্কিটে কি রয়েছে, যে না একটাই সুইচ থাকছে। এই সুইচটা যদি ওপেন থাকে মানে অফ, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা এখান দিয়ে গিয়ে আর এখান দিয়ে পাস হতে পারছে না, সেটা এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে এবং এখান দিয়ে পাস হচ্ছে এবং বাল্বটাকে জ্বালাচ্ছে। তাহলে এটাও যখন অফ তখন বাল্ব জ্বলছে, মানে এটা যখন 0 তখন বাল্ব জ্বলবে, মানে আউটপুট পাবো। এবং এটা যদি অফ থাকে, এটা যদি অন থাকে, মানে এটা যদি ক্লোজ অবস্থায় থাকে, তাহলে এখান দিয়ে কারেন্টটা এদিক দিয়েই পাস হয়ে যাবে। কেন, কারেন্ট সবসময় শর্ট পাথেই যাবে, কারেন্ট আর এদিকে যাবেই না, তাহলে বাল্বটা জ্বলবে না। তার মানে এটা যখন অন, এটা যখন 1, তখন আমরা বাল্বটাকে কী পজিশনে পাবো, অফ পজিশনে। তাহলে এই যে সুইচিং সার্কিট, এবং এটা অবশ্যই প্যারালালই রয়েছে, এটা সিরিজে নেই, এটা প্যারালাল ওয়েতে রয়েছে এই সুইচটা। এটাকে আমরা বলবো, এই সুইচের ফাংশনটাকেই আমরা বলবো কার মতো, নট গেটের ফাংশনের মতো। তাহলে নট গেটের ইকুয়েশন হবে y ইকুয়াল টু a বার। তাহলে এই যে সার্কিটটা, এটাকে আমরা অনেক সময় ইনভার্টারও বলে থাকি। ঠিক আছে, এই ট্রানজিস্টারটা ইউজ অ্যাজ অ্যান ইনভার্টার, মানে আমরা নট গেটকে আমরা বলতে পারি ইনভার্টার, যেহেতু এখানে সবসময় বিপরীত রেজাল্ট পাওয়া যায়। সুইচ অন থাকলে বাল্ব জ্বলবে না, সুইচ অফ থাকলে বাল্ব জ্বলবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল গিয়ে এই তিনটাকে আমরা বলছি আমাদের বেসিক গেট, অ্যান্ড, অর এবং নট। এরপর আমরা যে কটাই গেট দেখব, প্রত্যেকটা গেট এই তিনটে গেটের সঙ্গে জুড়েই হয়েছে। এই তিনটে গেট বাদ দিয়ে কোনো গেট হয় না। ঠিক আছে, এবার আমরা আসছি আমাদের পরের গেটে। আমরা আসছি আমাদের পরের গেটে। এর পরের গেটটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে অ্যান্ড প্লাস নট। তার মানে এর কাজ ঠিক অ্যান্ডের, নট মানে পরিপূরক, মানে বিপরীত। তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আমরা কি দেখেছিলাম, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা ছিল কি 0001, আর ন্যান্ড গেটের ট্রুথ টেবিল 1110। তাহলে ওখানে অ্যান্ড গেটের ক্ষেত্রে যে সুইচটা আমরা বসিয়েছিলাম সেটা সিরিজে বসিয়েছিলাম, আর এখানে সুইচটা আমরা বসিয়ে দেবো প্যারালালি। তবেই গিয়ে এর কাজটা ঠিক বিপরীত হবে। কেননা যখনই কিনা এই সুইচগুলো অন থাকবে, মানে ক্লোজ অবস্থায় থাকবে, তখন কারেন্টটা ব্যাটারি যে কারেন্টের ফ্লো সেটা এখান দিয়ে চলে যাবে, পাস করে যাবে। বাকি যে কোনো কন্ডিশনে এটা এখান দিয়ে পাস হবে এবং বাল্বটাকে জ্বালিয়ে দেবে। ঠিক আছে, এটা গেল আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখতে হবে, এটা 2 ইনপুট ন্যান্ড গেট দেখতে হবে। এ বি এর সঙ্গে একটা নট গেট জুড়ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে এ ডট বি হোল বার। এখানে আমরা পাই এ ডট বি, তার ঠিক বিপরীত এ ডট বি হোল বার। তাহলে ওয়াই ইকুয়াল টু এ ডট বি হোল বার এর ইকুয়েশন, এটাকে শর্টে আমরা আঁকতে পারি, একটা ডি সামনে একটা গোল দিয়ে দিলাম, তার মানে ওটা নট গেট বোঝাচ্ছে। এ বি লিখবো আর এখানে ওয়াই লিখবো। একইভাবে আমরা নর গেটকেও বোঝাতে পারি। নর মানে অর প্লাস নট,
এখানেও আমরা দেখব সুইচিং সার্কিটটা অর গেটের, অর প্লাস নট মানে অর গেটের পরিপূরক, বিপরীত। অর গেটের ট্রুথ টেবিল ছিল 0 1 1 1, এখানে নর গেটের হবে 1 0 0 0। তাহলে সুইচটা কীরকম দেখতে হবে? ওখানে সুইচটা কী ছিল? অর গেটের ক্ষেত্রে প্যারালাল, এখানে সুইচটা নর গেটের ক্ষেত্রে জাস্ট আমরা ঘুরিয়ে দিচ্ছি সুইচটাকে। প্যারালাল নিজেদের মধ্যে ছিল, কিন্তু এটার সিরিজেই গেছে, নিজেদের মধ্যে প্যারালাল ছিল সুইচগুলো। এখানে সুইচগুলো নিজেদের মধ্যে প্যারালালই আছে, কিন্তু পুরো যে এ বি পুরো সেকশনটাকেই আমরা প্যারালালি ঘুরিয়ে দিচ্ছি। এখানে পুরো সেকশনটা সিরিজে ছিল, জাস্ট বিপরীতভাবে ঘুরিয়ে দেবো। তাহলেই কিন্তু এখানে যখন 0 0 থাকবে, তার মানে এইগুলো যখন অফ পজিশানে থাকবে, তখনই একমাত্র বাল্বটা জ্বলবে, মানে এখান দিয়ে পাস হয়ে যাবে। আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে, যে কোনো শর্তের জন্য একটা সুইচ যদি অন থাকে বা দুটো সুইচই যদি অন থাকে, তাহলে কারেন্টটা এখান দিয়েই ফ্লো করে যাবে, বাল্বটাকে আর জ্বালাবে না, যার জন্য আমরা এখানে 0 পাবো। তাহলে এই ট্রুথ টেবিলটা হবে ওয়াই এর মান 1 0 0 হবে, এবং এর যে ইকুয়েশান সেটা হবে y = a + b হোল বার। এটাকে আমরা অনেক সময় এরকম ড্যাশ দিয়ে লিখি। এবং এর সার্কিটটা হবে অর গেট, এ বি ইনপুট, অর গেট, এখানে a + b পাচ্ছি, এখানে একটা নট গেট জুড়ে দিলে পাচ্ছি a + b, a + b হোল বার। ঠিক আছে, এটাকে শর্টে আমরা আঁকতে পারি। এখানে একটা অর গেট, সামনে একটা গোল করে দিচ্ছি, এ বি, এখানে ওয়াই। এরপরে আমাদের আরও দুটো গেট রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ কেন বলি? কারণ এই দুটো গেটে আমরা তিনটে বেসিক গেটই ব্যবহার করে থাকি, অ্যান্ড, অর আর নট। অ্যান্ড, অর এবং নট, এই তিনটে গেটকেই অ্যান্ড, অর এবং নট, এই তিনটে গেট ব্যবহার করে যেহেতু এই গেটটাকে তৈরি করা হচ্ছে, তাই জন্য এটাকে এক্সক্লুসিভ বলা হয়। এক্সক্লুসিভ অর, এক্স মানে এক্সক্লুসিভ, আর এক্সক্লুসিভ নট, এক্সক্লুসিভ, এক্স ফর। কি বলা হচ্ছে এই গেটের ফাংশন কীরকম? এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে যখন অড বিট পাবো, মানে একটা 0 একটা 1 একটা 1 একটা 0, এরকম যখন আমরা কন্ডিশন আছে, তখনই আমরা রেজাল্ট পাবো। আর যদি দুটো একই রকম, দুটো সুইচের দশা যদি একই হয়, তাহলে আমরা কোনো রেজাল্ট পাবো না। তাহলে সুইচটা দেখতে হবে এরকম। একটু পরিষ্কার করে দেখাই। এখানে এ আছে, এখানে বি আছে, এখানে মাঝামাঝি জায়গায় একটা বাল্ব যুক্ত,